গুলি যদি মারে 5 জনের ভেতরে তুই আগে বক পাইতে দেওয়ার পারবো না? আগে তুই আমি দিলে ক্যামেরাটা ধরবি কেডা? বেশি সাব্বির আমার সাদা কালার তোর যদি গুলি মারবার চাই তুই কি আগে বক পাইতে দেওয়ার জন্য রাজি আছো? জনম জনম যতদিন বাঁচবো তো মনে করে থমো আমরা, বুঝতে পারছো? আমি আগে বিয়েটা করি আজকে জন্য করবে আজ আমার হচ্ছে না ওর নাম ফুটে উঠুক কবি হলে বীর আকালু কি করে আর আমার নাম কি করে বীর পয়সা বীর কি করে। আজকে আমরা 5 বন্ধু মিলে গেছিনো রাজশাহী পদ্মা নদীর উপরে যে টি বাঁধ আছে সেই টি বাঁধের ওই পারে একটা চর আছে, বড় চর, এবং চরের শেষে আছে হচ্ছে একটা গ্রাম ভারতের বর্ডারের সাথে। সেই গ্রামত যাওয়ার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই রাজশাহী আসা। তা যেই কথা সেই কাম, আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে টাইটানিক জাহাজত করে আমাদের যাত্রা শুরু করলো। যাত্রা শুরু না করতে আমাদের যাত্রা শেষ হয়ে গেল। চলে আসলো আমরা চরত। এখন এই চরত থেকে ওই গ্রামত যাওয়ার একমাত্র মাধ্যম দেখিচ্ছে হুন্ডো, মানে বাইক। এই হুন্ডো যাতে এখন দেখি কয় টাকা করা লাগে দাম দর আমরা ঠিক করি। আমাদের হুন্ডো চুক্তি করা শেষ, এখন আমরা যাত্রা শুরু করবো। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি এখন ইন্ডিয়ার বর্ডার। আমরা যাচ্ছি কুটি। তাহলে তো হয়নি কুটি দেখছি আমরা কুটি যাচ্ছি, তাই কো? আমরা এখন আছি শেষ সীমানায় আমরা আছি এখন এই মুহূর্তে আছি আমরা পদ্মার পার, টি বাঁধের একবারে অপোজিট সাইডে পদ্মার পার যে চরটা আর কি। এই চরত থেকে আমরা এখন বর্তমানে যাব ইন্ডিয়ার কাছাকাছি। ভাই এই গ্রামটার নাম কি? চর মাজার দিয়ার গ্রামে যাচ্ছি আমরা। তো আপনারা আমাদের সাথে থাকুন। যাতায়াত সহ 5 জন মিলে মাত্র 550 টাকা দিয়ে আমরা হুন্ডো চুক্তি করলো দুডে। একটা হুন্ডো 3 জন বসবি আর একটা হুন্ডো 2 জন। আমি আর হাসান 2 জন এক গাড়িত বসছি, আর এক গাড়িত সাব্বির, জিন্না আর ফয়সাল 3 জন এক গাড়িত বসছে। ওকের জন্য না কষ্টকর হয়ে গেছে। ওকের যে ড্রাইভার ওই ট্যাঙ্কির উপর বসে থেকে চলাচ্ছে দেখেন, আর আমাকে গাড়ির এই 2 জন আছি তো না আরামে বসে থেকে যাওয়া যাচ্ছে। চরের উপরে যে বালু, এই বালুর মধ্যে খালি এই যারা হুন্ডো চালায় এই জায়গাত এরা ছাড়া আমাদের পক্ষে গাড়ি চালানো অসম্ভব। আর একের গাড়ির চাকা মানে টায়ারটা একটু আলাদা, এই চরত গাড়ি চালানোর জন্য এরা এই টায়ারটা লাগাছে। যে গতিতে গাড়ি চালাচ্ছে এরা বাবারে বাবা, গাড়ির গতি কমাবের কোলে করছে ভাই গতি কমান যাবি লয়। এই বালুর ভেতর যদি আসতে যায় তাহলে গাড়ির চাকা আটকে যাবি, তখন আর লড়া যাবি না। আপনারা চুপচাপ বসে থাকেন, দেখেন কেমনে চলায়। তা দেখি উঁচু ও দোপা সব সমান করে নিয়ে যাচ্ছে। আমাকে তো প্রথমে ভয় করলো যদি এই গতিতে গাড়ির থেকে পড়ে যায় তাহলে হাত পাও সব সমান হয়ে যাবে। তা কিছুক্ষণ বসে থাকার পরে দেখলো যে না, ড্রাইভারেরা পাকা আছে, এই চরের উপর গাড়ি চালে এরা ইনকাম করে, হাত পাকা আছে। তা পরে ভয় ভেঙে গেল, তখন আর কিছু মনে হলো না। ভয় ভেঙে যাওয়ার পরে আমরা না আরামে কমফোর্টেবল হয়ে বসে থাকতে পারল। এই চরের ভেতরে যে সুন্দর রাস্তা, একবার ফাঁকা মাঠের মতো লাগিচ্ছে, সবুজ দিয়ে ঘেরা, আশেপাশে যা দেখিচ্ছি সব সবুজ। এই সবুজ শ্যামলের মধ্যে দিয়ে গাড়ির উপরে যাইতে ভালোই লাগিচ্ছে। এর আগে আমরা কোনোদিন এরকম চর এলাকাতে আসিনি, এটাই প্রথম। বাড়ির থেকে আমরা নিয়ত করে আসছি যে নদীর ওই পারে যাবো, গাড়ি পাই আর যেটাই পাই হাঁটে হলেও যাবো আমরা ওই গ্রামত যাবোই। মানে উদ্দেশ্য আছে আমাদের এই গ্রামত আসা। গ্রামটার নাম হচ্ছে চর মাজার দিয়া গ্রাম, একবারে ভারতের বর্ডার ঘেঁষে এই গ্রামটা, বাংলাদেশের শেষ সীমানা এই সাইডে। উদ্দেশ্য এই গ্রামত যাওয়া, দেখবো যে গ্রামের মানুষজন কেমনে বসবাস করে, আর গ্রামত যাওয়া রাস্তাঘাট সুযোগ সুবিধা কেঙ্কা কি এগুলা দেখার জন্য আমাদের আজকের এই ভ্রমণের উদ্দেশ্য আর কি। ঘোরাফেরাও হলো না, দেখাও হলো নতুন নতুন কিছু, কোনোদিন তো আসা হয়নি। এই ভায়ক করছি যে আপনি গাড়ি চালান কোন সাইডের, আপনি এই চরের এই গ্রামের ভেতর আপনার বাড়ি না পদ্মা নদীর ওই পারে, কি বাদের ওই পারে? তা করছে আমার বাড়ি ওই পারেও আছে এই পারেও আছে, মানে যদি চাই এই জায়গা তো থাকতে পারবো, ওই জায়গা তো থাকতে পারবো, নদীর ওই পারেও থাকতে পারবো। আমরা তো আসলে আছি এই জায়গা ঘুরবের, কিন্তু এই গ্রামের মানুষ যারা থাকে তাকে বিশেষ দরকার হলে কোনো কেনাকাটা করা লাগলে নদীর ওই পারে যাওয়া লাগে, রাজশাহী যাওয়া লাগে, তাদের জন্য গাড়ি যারা এরা চালাচ্ছে সুবিধা হয়। টাকা যেটাই লিখ ওকে বিশেষ করে ওকে ভাড়া মারার জন্য এরা গাড়ি চালায়। আর আমাদের মতো মাঝে মধ্যে 2-4 জন যদি আসে তা করে ঘুরে দেখাই, বর্ডার এলাকা দেখাই, এই আর কি।
ঘুরতে ঘুরতে আমরা এখন গ্রামের ভেতর চলে যাচ্ছি। বেশি দূর পথ লয়, 5 থেকে 6 কিলোর মতো। কিন্তু এই 5 থেকে 6 কিলোই যদি বৃষ্টির সিজন হয় তাহলে এই রাস্তা দিয়ে মনে করেন হাঁটা যায় না। এই যে দেখেন একটা পাকা ঢালাইয়ের রাস্তা দেখা যাচ্ছে, এটা নাকি 2 মাস হলো রাস্তাটা করছে। আরো যে কয়টা রাস্তা আছে সবগুলো বলে এরকম পাকা করবি। শহরের ভেতরের মানুষগুলোর জন্য আসলে এই রাস্তাগুলো পাকা করা উচিত, কারণ বৃষ্টির ভেতরে হাঁটার মতো অবস্থাও বলে থাকে না। এই বাইকালা যে 2 ভাই আছে একের কথা মতো যা শুনলাম, হাঁটা চলা গাড়ি তো চলেই না, হাঁটা চলা করতেও নাকি অনেক অসুবিধা হয়। যাই হোক, যতটা দুর্বল ভাবছেন এই গ্রামের মানুষজন ততটা দুর্বল লয়। ভাবছেন যে এই গ্রামত আসলে মোবাইলের নেটওয়ার্ক পাবি না, কিন্তু দেখি না 4G ফুল নেটওয়ার্ক পাচ্ছে, গ্রামের ভেতরে টাওয়ারও আছে। মানে একবারে খারাপ ভাবে না, মোটামুটি ভালোভাবেই জীবনযাপন করছে এই শহরের মানুষজন। আজকে যে পরিমাণ গরম, এই গরমের ভেতর চলাফেরা করাই তো কষ্টকর। টানা রোদের ভেতরে এসে আমরা ক্লান্ত, এনা দমলেই তারপরে বর্ডারের ওই দিক যামনি। হুন্ডাওয়ালা 2 ভাইক আমরা ছেড়ে দেন, যখন আমরা ঘোরাফেরা শেষ করবো তারপরে কল দিলে এরা আবার এসে হামাকরক লিয়ে যাবি, তারপরে টেকা লিবি, তার আগে টেকা লিবি না। এই শহরের ভেতরে যে পরিমাণ আম গাছ, আর প্রতিটা গাছত যতগুলো করে আম ধরছে, এতগুলো আম খাওয়ার মানুষই এই জায়গাত নাই। তো বন্ধুরা এখন বলো শহরের ভেতরের আমের গাছের আম কেমন? এদিকে এত মিষ্টি, মানে একটা ডাকর আম পাইছে আর কি, এই তুই- পুরোপুরি পাকা না, কিন্তু এত স্বাদ। তোরা পারবো না মামা দিন না, তুই কত আম কেঙ্কা লাগিচ্ছে? এটা সত্যি কোয়ার গেলে মামা হ্যাঁ সেই রকম চাপা মারো না, গাছের চাপালয় গাছের কম নিচে মিষ্টি না, তুমি এই যে খাও। এই যে গাছের নিচে আমরা মজান এটা খাওনি তো? কথা ওটা লয়, গাছের নিচে বসে থেকে আমরা কিন্তু আম খাচ্ছি, ও বড় পানির বোতল কিন্তু নিয়ে আসো তো। চুরি করে খাচ্ছি না, অনুমতি সাপেক্ষে। কথা ঠিক? এটা খাচ্ছি আমরা চুরি করে খাচ্ছি না না আমি মিথ্যা কথা বলছি, চুরি করে খাচ্ছি কিন্তু চুরি করে খাচ্ছি অনুমতি সাপেক্ষে। আমরা টাকা দিবার চাচ্ছি কিন্তু টাকা নেই। আমরা চুরির কথা কয় তা আসলে দিয়ে দিচ্ছে আমাদের। কাঁচা লাগ করে আমরা কয়টা আম খানো, খাওয়া দাওয়া শেষে এখন বর্ডারের ওই দিকে যাচ্ছি। আমরা যাচ্ছি একবারে ইন্ডিয়া, মানে ভারতের কাছে একটা বর্ডার, দাদাগিরি সাথে ওই জায়গা বিএসএফ বলে গুলি মারে, আমরা গুলি খাবারই যাচ্ছি, গুলি খাবারই যায় তো, দেখি কি হয়। গুলি করে ভাই, আজকেই 3য় বিশ্বযুদ্ধ হবে। গুলি যদি মারে 5 জনের ভেতরে তুই আগে বক পাইতে দেওয়ার পারবো না? আগে তুই না বে আমি কি হবে, আমি দিলে ক্যামেরাটা ধরবি কেডা? সাব্বির তুমি বেশি কথা সাব্বির আমার সাদা কালার সাপোর্ট করবি। পটকে উঠবি। সাদা জিনিস দাও। পটকে উঠবি। আমরা যাচ্ছি হচ্ছে বর্তমান কি কর কয় ও যে ভারতের বর্ডারত, ওই জায়গাত গেলে বলে বিএসএফ বলে গুলি মারে। এখন তুই সাদা কালার গেঞ্জি গাওয়ার দিছু, পটকে উঠছে, তোর গেঞ্জিটা বেশি পটকে উঠছে, তোকে দূর থেকে দেয়া যাবে। এখন যদি এই 5টা লোক আছি আমরা, এই 5 জন, এই আরেকজন কোটে আমার তো বড় দেশপ্রেমিক, একেতে দেশের জন্যও জীবন দিলু, 2 নাম্বার হচ্ছে কার আমাদের বন্দুকের ভেতর তুই দেখালু সগলিক পার্সেন্টের জন্য আমি মরে গেল। হ্যাঁ আমরা গর্ব করব, আমরা গর্ব কর্ম, আমাকে একটা বন্ধু আছিল জনম জনম যতদিন বাঁচবো তো মনে করে থমো আমরা, বুঝতে পারছো? আমি আগে বিয়েটা করি চাচ্ছি, আজকে জন্য করবে চাচ্ছি, আজ আমার হচ্ছে না আরেকদিন তুই যদি মরিস আমার আগে, তাহলে আমরা যে জায়গায় যে বেঞ্চে বসি না, ওর নাম জিন্নাস চত্বর রাখবো। বেঞ্চের নাম সত্তর রবি কেজি আপনার কোনো কারণে ওই মিস হয়ে গেল, গুলি একবার লাগবে ধরো ওই ধরো পড়ে গেল, তোমারও সাদা পোশাক, তুমি কি তখন আমাকে এই কয়জনের জন্য জীবন দিতে রাজি আছো? মরে গেছে অর্ধেক। ফুটে উঠবি, ওর নাম ফুটে উঠুক, কবি হলে দে, বীর আকালু আর আমার নাম কি কয়, বীর পয়সা। শোন, নামের খেতাব যদি রিভার চাস, নাম 100 হবে তোর দা, মোহাম্মদ আলী জিন্না, বীর মোহাম্মদ আলী জিন্না। আমার নাম ধর আমি মরে কেন কবি তুই এমনি মরে গেছো, মরে জ্ঞান লয়, তুই এমনি মরে গেছো, বিয়ে করে মরে গেছি, মানে বিয়ে করছি থেকে আমি মরে গেছি। হ্যাঁ কি রে আমাকে আম খুঁড় দেয়। না, না।
ঠিক আছে কোন দাম এমনি আছে ওদের শুল্টি দে ওদের শুল্টি দিয়ে যাওয়া যাবি পাগলা এই চাষিক জিজ্ঞেস করি ইন্ডিয়ার যে বর্ডার আছে না কাছাকাছি যাওয়া আছে এই দিক দিয়ে যাওয়া যায় কাছাকাছি যাবো না একদম মানে যত দূর যাওয়া যায় যাবার চাচ্ছি যাইতে চাচ্ছি এই দিক দিয়ে যাওয়া যায় এই পথ বেশি দূর না তো হ্যাঁ ভারতের বর্ডার আর বেশি দূর নাই, মোটামুটি হাফ কিলোর মতো হেঁটে আমরা এখন বর্ডারের দিকেই রওনা দিচ্ছি। ও যে দূরে দেখা যাচ্ছে ভারতের বর্ডার, আর ও যে ওই ঘরগুলো হচ্ছে বিএসএফ এর চেকপোস্ট। দূরবীন দিয়ে দেখিচ্ছে দূর থেকে আমাকে যে আমরা কি করেছি, কোনো অ্যাটাক করে বেড়াচ্ছি নাকি। যদি এরকম মনে হয় তাহলে ঠাস করে গুলি মারবি। ভাই সামনে কি যাওয়া যাবে কিছুটা কিছুটা আচ্ছা ঠিক আছে। যে কয়টা মানুষের থেকে শূন্য সুগলি করছে বর্ডারের একবারে কাছে যায়েন না, 100 মিটার দূরে থাকবেন। বিজিবি নাকি কিছুদিন আগে মাইকিং করছে। আসলে ভারতের বর্ডার গার্ড যারা আছে বিএসএফ, ওরা তো বাংলাদেশি বিজিবির মতো অত দূর ভালো লয়। ওরা 19-20 হয়ে গেলেই গুলি মারে। এই জন্য বর্ডারের কাছে আশেপাশে যাওয়া রিক্স, এটাই করলো আর কি মানুষজন। তারপরও দেখি কত দূর যাওয়া যায়। কৃষক যারা আছে ওকে থেকে শুনে আমরা রওনা দিচ্ছি, আস্তে ধীরে এগোচ্ছি, দেখি কত দূর যাওয়া যায়। ওই যে বর্ডার দেখা যাচ্ছে, বর্ডার থেকে মোটামুটি 100 গজ দূর পর্যন্ত আমাদের এই দিকে এটা ভারতের জায়গা। গুগল ম্যাপত আমরা দেখিচ্ছি এখন ভারতের ভেতরেই আছি। মানে বর্ডারের যে তার কাটা এটা দেওয়ার নিয়মই বলে এটা 100 গজ দূরে, সীমানার থেকে 100 গজ দূরে। কিন্তু ওকের যে সীমানা একবারে নির্দিষ্ট যে সীমানা, সেই জায়গায় পিলার পোতা আছে। বর্তমানে আমরা খুব রিস্ক নিয়ে কিন্তু বাংলাদেশের এই বর্ডারের কাছে আছি, কখন যে গুলি মারে, যদি গুলি মারে মোহাম্মদ আলী জিন্না আছে আমাকে বুক পাইতে দেওয়ার জন্য। ফয়সালা তো বাংলাদেশে, আর ওটা কি এটা ইন্ডিয়া, ই আছে ইন্ডিয়া আসাম, এরা আছে বাংলাদেশে। চাচা যত দূর আসছি আমরা এটা ঠিক, এর বেশি আর যাওয়া যাবে না। না আপনারা কৃষি কাজ করার জন্য কত দূর আসেন? ওই মাথা পর্যন্ত যাওয়ার পরে কৃষি কাজ করার জন্য ওই পার থেকে লোকজন তো আসে না। না ওই পার থেকে লোকজন আসে, ওই যে গেট আছে, গেট আসে, আপনারা যাওয়ার পারেন? হয় আপনার একটু পানি খান, দরকার পড়লে যাওয়ার পারে না। এখন বর্তমানে আছি আমরা কোন জায়গাতে আছি রে? ইন্ডিয়া। ইন্ডিয়া, ওই যে কি এলাকা দেখা যাচ্ছে ইন্ডিয়ার ভেতরে এখন। এই যে এটা হলো সেই বাংলাদেশ ভারতের বর্ডারের পিলার, মেন পিলার। এই পিলারের এক সাইডে ভারত আর এক সাইডে সীমানা বাংলাদেশের। আমরা এখন বর্তমানে আছি ভারতের সীমানার ভেতরে। এই যে জমিগুলো ধাটিচ্ছি এগুলো ভারতের সীমানা। এইগুলো ভারতের মানুষজন আসে চাষ করে, বর্ডারের ওই দিক দিয়ে গেট পার হয়ে আসে, ওরা চাষাবাদ করে ওই দিয়ে আবার ওই পারে চলে যায়। বাংলাদেশের মানুষজন এই জায়গায় থাকে, সমস্যা করে না। যারা কৃষক আছে ওগরও কিছু কয় না, ওরা এই জায়গায় গরু চড়ায়, ঘাস কাটে। ওই যে দেখেন ওই গরুগুলো হলো বাংলাদেশের মানুষের, যাই চড়াচ্ছে ওরাও বাংলাদেশের মানুষ, একরও কিছু কয় না। কৃষক যারা আছে বিএসএফ একরও কিছু কয় না। তারপরেও মাঝে মধ্যে অনেক সময় ঝামেলা করে। বিএসএফ মানেই ঝামেলা, ওরা ঝামেলা ছাড়া কিছু বোঝে না। যাই হোক, বহুত রিক্স নিয়ে আমরা বর্ডারও যাচ্ছি না। আমাদের বর্ডারের আশেপাশে ঘোরাফেরা শেষ, বর্ডার দেখা শেষ। ওই যে বাইকালা ভাই 2 জন একরও ফোন দেওয়া আছে, এরা মোটামুটি চলে যাচ্ছে। আমরা যে ভারতের সীমানাত গেছি না, এই কথা এই 2 বাইকালা ভাইও কোয়ার পরে এরা আমাকে গাল পাড়িচ্ছে, হচ্ছে আপনারা অদ্দূর গেছেন কে? আমরা মানা করিনি, যদি কিছু একটা হয়ে গেল নি। এখন আমরা তো এই জায়গাটার প্রতিদিন আসি না, বহুত দূর থেকে আসছি, তা ভাবনা না কাছাকাছি রিক্স নিয়ে যাই, কি হচ্ছে যদি গুলি মারল নি ফয়সালক আগে মুর আমরা ধরে থাকলো নি। যাই হোক, এখন আমরা আবার চলে যাচ্ছি সেই পদ্মা নদীর পারত। ওই জায়গার থেকে আবার ওই টি বাদত চলে যাবো। এই শহরের ভেতরে যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো যত দূর পর্যন্ত যায় ভালোই লাগে। মানে গাড়ির যতক্ষণ থাকিচ্ছে কোনো সময় খারাপ লাগিচ্ছে না, ভালোই লাগিচ্ছে। ও যে দেখেন দূরে মানুষ দেখেন মোষ চড়াচ্ছে, মোষ। এই শহরের ভেতরে আসলে গরু মোষের খাওয়ার ঘাসের অভাব নাই, এই জন্য এরা গরু মোষ বেশি পালে, একেবারে খুব বেশি খরচ হয় না। আমাকে ওইদিকে যেরকম ধরেন গরু বেশি করে খিলেন লাগে, গরু খিলেনের জন্য মেলা টাকা খরচ হয়। এই দিকের মানুষজনের অত খরচ হয় না, খুব কম খরচ হয়। হুন্ডর থেকে নামার পরে হুন্ডালাই 2 ভাই করছে, ভাই 550 দিলে হবিল লয়, 600 টাকা দেন, তাহলে আমাকে না ভাগ করে নিতে সুবিধা হবিনি। তা কি কর্ম, হাসান করলো দেও, তা দেনো। আবার চলে আসলো আমরা রাজশাহী টি বাদত।
রাজশাহীর এই টি বাদত আসবেন আর পেয়ারা মাখা খাবেন না, এটা কিন্তু হবিল লয়। এই জায়গার বিখ্যাত খাবারই হলো এই পেয়ারা মাখা, যে স্বাদ বাবারে বাবা। এই জন্য আমরাও খাওয়ার বাদ দিন না, যে কয়বার এই রাজশাহী আসি আমরা এই পেয়ারা মাখা খাওয়ার জন্যই আসি, মানে আর কিছু খাই না খাই এই পদ্মার পাড়তে এসে এই জায়গার থেকে পেয়ারা মাখা আমরা খামুই খামু। যাই হোক, মেলা ঘোরাঘুরি হলো, দৌড়ি হলো, এখন আমরা বাড়ির যাবো। তা বাড়ির যাওয়ার আগে রাজশাহীর আর একটা বিখ্যাত খাবার আছে, সেটা খাবার যাচ্ছি। কালাই রুটি, কালো ভুনা। মানে রাজশাহীর এই কালো ভুনা বাংলাদেশের ভেতর বলে বিখ্যাত। আমরা কোনদিন অবশ্য খাইনি, এই জায়গাত আসাই হয়নি। রাজশাহী আসলে এই কালাই রুটি খাওয়ার এই জায়গাত আসিনি, আজকেই প্রথম, দেখি কেঙ্কা লাগে। এই কালাই রুটি মানে এই রুটিগুলো বানায় হচ্ছে মাসকালাই দিয়ে, হাত দিয়ে ঘুরে ঘুরে এই রুটি বানায়। প্রতিটা রুটির দাম লাই হচ্ছে 50 টাকা। একবারে খাঁটি যে কালাই আছে সেই কালাই দিয়ে এই রুটিগুলো বানায়। রুটি আনা শক্ত হয় কিন্তু খাইতে ভালোই। এখন ঈদের সময় তো, ঈদের ছুটির ভেতরে সবগুলো দোকান খোলেনি, এই একটা দোকানই ঠিকঠাক খোলা পানো। এই দোকানত সবকিছু পাওয়া যাচ্ছে, মানে হচ্ছে আজকে থেকে দোকান খোলনো, সবই আছে। আপনারা কি খাবেন খান। তা কালাই রুটির সাথে যে কালো ভুনা আছে, সেই কালো ভুনার থেকে আমাকে বাগুন ভর্তা বেশি ভালো লাগছে। তা যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়িতে চলে যাই। আমাকে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। থাকেন আপনারা ভিডিওর এতক্ষণ পর্যন্ত। আপনারা যারা দেখছেন তাকের জীবনের থেকে এই কয়টা মিনিট সময় একবারে নষ্ট হয়ে গেল। মনে করেন এই সময়টা পানিতে ফেলে দিলেন।